হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের সাথে আমি একটি নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে লোটে মাছের পাকোড়া। তোমরা দেখো, প্রথমে লোটে মাছগুলো বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। দেখো, এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে, জল যাতে একটুটুকু না থাকে। জল ঝরিয়ে নেব, একটা বাটিতে নিয়ে নিব। নেওয়ার পরে সবগুলো মাছ দেখো সব বাটিতে নিয়ে নিলাম। তারপরে হলুদ, জিরা বাটা, আদা বাটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো সবগুলো দিয়ে আমি একসাথে মাখিয়ে নিব। মাছের ভিতর যাতে মশলা ঢুকে সেজন্য সবগুলো ধরে ধরে একটু মাখিয়ে নিব। দেখো বন্ধুরা, সবগুলো ধরে ধরে মাখিয়ে নিব, মাছের মধ্যে যাতে মশলা ঢুকে। সবগুলো একসাথে ধরে ধরে মাখিয়ে নিব। মাখিয়ে একটু রেখে দিব, কিছুক্ষণের জন্য রেখে দিব। মাখিয়ে কিছুক্ষণের জন্য দেখো আমি রেখে দিচ্ছি। আরেকটা পাত্রে আমি কিছুটা বেসন নিয়েছি, বেসন পানি দিয়ে আস্তে আস্তে গুলবো। দেখো, গুলে একটা আমি ব্যাটার তৈরি করব। যতক্ষণ না পর্যন্ত এগুলোতে তুমি একটা পাতলা ব্যাটার তৈরি করতে পারছো, আস্তে আস্তে করে পানি দিয়ে দিয়ে এগুলো একটু আমি পাতলা একটা ব্যাটার তৈরি করি। বেশি পাতলা না, ঘন, এই ঘন ঘন একটু হাত দিয়ে একটু নাড়াচাড়া করলে এটা সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। বেশি পাতলা করবেন, একটু একটু ঘন ঘন টাইপের থাকতে হবে। আমি ওই ব্যাটারটা একটু তৈরি করে নিচ্ছি। দেখো, হাত দিয়ে যখন এটাকে একটু মথে দিব, তখন এটা সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। আমি একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করেছি, বেসনের একটা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। এদিকে আমি একটা একটা মাছ ব্যাটারে ডুবিয়ে দিলাম। দেখো, হাত দিয়ে দিবে না, একটা চামচ নিবে, চামচ দিয়ে আস্তে আস্তে করে করে ডুবো তেলে ছেড়ে দিব। আমি দেখো একটা একটা মাছ ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, আমি একটা একটা করে মাছ তেলের উপর ছেড়ে দিচ্ছি। হাত দিয়ে দিলে কিন্তু ওইটা মানে বেসনের ব্যাটারটা ভালো করে ওইখানের মধ্যে যাবে না। দেখেছো, আমি একটা একটা করে কত সুন্দর করে চামচ দিয়ে একটা একটা করে ওখানে তেলের উপর দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা কি একটু লাল করে ভেজে নিব। লাল করে ভাজতে হবে। দেখো বন্ধুরা, ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং লাল হয়ে আসছে। দেখো কত সুন্দর একটা লোটে মাছের পাকোড়া তৈরি হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখো, এবার লাল হয়ে গেল, আমাদের পাকোড়া রেডি হয়ে গেল। আমি এগুলো তুলে নিব। দেখো আস্তে আস্তে কত সুন্দর পাকোড়া হয়ে গেলো, আস্তে আস্তে আমি এগুলোকে তুলে নিব। গরম গরম ভাত দিয়ে এগুলো খেতে অনেক ভালো লাগবে। তারপর এগুলো আমি একসাথে সবগুলো লোটে মাছ ওখানে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবগুলো একসাথে আমি ব্যাটারে ডুবিয়ে নিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব। দেখো, এগুলো আস্তে আস্তে একটা একটা করে যাতে ভেঙে না যায়। লোটে মাছ কিন্তু খুব নরম, সেটা সাবধানে দিতে হবে। দেখো, আরও বেসনে ব্যাটারে ডুবিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আস্তে আস্তে তোমরা ছাড়বে। আর যতক্ষণ না পর্যন্ত এক পিঠ লাল হতে থাকে, লাল না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু আরেক পিঠ তুলবে না। লাল হওয়া পর্যন্ত ওগুলো ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। দেখো ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে আসছে আর পাকোড়াগুলো আমার হয়ে যাচ্ছে।
লোটে মাছ আমরা তো সবাই তো কম বেশি পছন্দ করি, আরও পাকোড়া বানিয়ে খেলে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে বন্ধুরা। আমি তো এই চ্যানেলটাতে নতুন, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। হয়ে গেল আমার লোটে মাছের